হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার মৃত্যুতে কেঁদেছে তার নাম কি? শরীফ ওসমান বিন হাদি। এমন একজন সন্তান দিন কায়েমের আন্দোলনে আগামীর নতুন বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতিকে বন্ধ করতে চেয়েছে। তার জীবনটা নিভিয়ে দেওয়া হয়েছে, তার জীবনটা নিভিয়ে দেওয়া হয়েছে। সে মারা গেলেও বাংলাদেশের মানুষ এমন কান্না করেছে আর প্রতিজ্ঞা নিয়েছে, এক হাদির বিদায় হয়েছে, আগামীর বাংলাদেশে লক্ষ 10 লক্ষ হাদির, লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। ঠিক কিনা? এক হাদি চলে গিয়েছে, জীবন দিয়ে রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে দেশপ্রেম কাকে বলে, ইসলামিক প্রেম কাকে বলে। আজকে ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক নিয়ে এভিনিউতে দল মত নির্বিশেষে আলেম ওলামা ইমাম মসজিদ ছাত্র রাজনৈতিক নেতাবৃন্দ দূতাবাসের কর্মী কর্মীরা একাকার হয়ে লক্ষ 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 মানুষ আজকে তার জানাজায় তার জন্য প্রাণ খুলে দোয়া করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জীবন তো গঠন করা দরকার যেই জীবনের মৃত্যুর পরও মানুষ কান্না করে, তাকে স্মরণ করে। এমন জীবন আমি চাই না যেই জীবনের মৃত্যুর পরে মানুষ তাকে গজব দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ওসমান হাদি ইন্তেকাল, তার জানাজা হয়েছে। এক শুক্রবারে গুলি করেছে, আরেক জুমাবার রাতে ইন্তেকাল করেছে। কত বড় সাহসী যুবক ছিল, কত বড় সে ইসলাম প্রেমিক ছিল, দেশ প্রেমিক ছিল। সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্না করতেছে। আর আপনি তার বিবির কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তার স্ত্রী, এই যে মিডিয়াতে এত ছবি এত ভিডিও, তার বিবিকে দেখা যায় নাই। তার বিবি তার মৃত লাশটা দেখতে গেছে, তার বিবি তার মৃত লাশটা দেখতে গিয়েছে হসপিটালে। সেখানেও আপনার পর্দার ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে তার বিবি আসতেছে, কোনো সাংবাদিক ছবি তুলতে পারবেন না। এবং তিনি যতক্ষণ হেঁটেছে একটা পর্দা তার সঙ্গে সঙ্গে ঠেলে নিয়ে গেছে। এইটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? নিজের বিবি ইন্তেকাল করেছে, তার স্বামী নিজেকে পর্দার মধ্যে রেখে বেপর্দা অস্থির হয়ে সবরহীন হয়ে খোলামেলা হয়ে যায় নাই। তার মা, আজকে দেখলাম তার মা অনেক কান্না করেছে। ওসমান হাদি ভাই কবি নজরুলের একটা কবিতা গেয়েছিল 1-2 মাস আগে, যেন আগুন ধরিয়ে দিয়েছে। সবাই বলেছে যে কবি নজরুলের কবিতা তার কণ্ঠের মধ্যে মানানসই হয়েছে, যেন আরেক বিদ্রোহী বাংলার যুবক। আজকে ঠিকই তিনি বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবরে তার পাশে শুয়েছেন। তার কবরটা কিন্তু কবি নজরুল, কবি চিনেন না? কবি নজরুলকে চিনেন? মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই। কার লেখা? কবি নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর, আজকে তার পাশে আমার ওসমান হাদি ভাইয়ের কবর। আল্লাহু আকবার। আজকের জানাজায় শাইখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ আসছে, আল্লামা মামুনুল হক সাহেব আসছেন, রফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে যত উলামা একরাম আছে, আমার বন্ধু আব্দুল কাইয়ুম মিয়াজি, এরপরে মনে করেন জামাতে ইসলামের বড় বড় নেতারা, বিএনপির নেতারা, আমাদের আজকের যে সরকার প্রধান তারা, বিভিন্ন রাষ্ট্রদূতের নেতারা, অনেক ছাত্ররা, আলেমরা, মসজিদের ইমামরা কান্না করেছে। তার জানাজায় উপস্থিত হয়েছে। বলছে আজকে জানাজায় আপনার জায়গা দেওয়ার কোনো স্কোপ ছিল না, এত মানুষ, এদিকে নেওয়া যায় না সেদিকে নেওয়া যায় না। আমি দেখলাম বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের হাদি ভাই। কথা বলেন ঠিক কিনা? যার মৃত্যুতে পুরা বাংলাদেশের মানুষের হৃদয়কে কাঁদিয়ে দিয়েছে। হাদি ভাই একজন হাফেজ কোরআন ছিলেন, মাদ্রাসার ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কোরআনে হাফেজ।
ইসলামের প্রেমে তার কলিজাটা ছিল অনেক বড়। অবিলম্বে তাকে যারা নির্মমভাবে এভাবে গুলি করে বিদায় করেছে, সেই খুনি যেখানে পালিয়ে যাক, যেই দেশে থাক, তাকে ধরে এনে বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এর শাস্তি চাই, আমরা এর শাস্তি চাই। এত সুন্দর একটা মানুষকে এভাবে বিনা অপরাধ যারা মেরেছে, আমরা শাস্তি চাই, চাই কি চাই না? মুআজ্জাজ মুহতারাম, প্রচণ্ড শীতকালে কিছু আমল আছে, কিছু কাজ আছে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগুলি সব কিছু বলে দিব। ইসলাম কিন্তু এত সহজে আসে নাই, ইসলাম কিন্তু ধাপে ধাপে আসছে। মক্কা ছিল অন্ধকার, এই রাতের অন্ধকার না, আইয়ামে জাহেলিয়াত বলা হতো। কোনো সামাজিক আচরণ ছিল না, রীতিনীতি ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে বাবারা মনে করতো যে আমি সবচেয়ে হতভাগা, জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে দিতে। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, কোন অপরাধে এই সন্তানকে তুমি হত্যা করেছ? কি অপরাধ ছিল? ছোট একটা বাচ্চাকে তুমি দাফন করে দিলা। মক্কার মধ্যে ছোট্ট বাচ্চার কন্যা সন্তান জন্ম নিলে দাফন করে দেওয়া হতো। কাবাগরের ভিতরে 360টি মূর্তি রেখে কাবাগরটাকে উলঙ্গ তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় অন্ধকার, কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, দিন কায়েমের আন্দোলন নাই, সুদ আর ঘুষ দিয়ে মানুষগুলো চলাচল করত। ওই সময় রব্বুল আলামিন এই অন্ধকার সমাজকে দূর করে আলো ফুটানোর জন্য পাঠায় দিলেন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। বলুন, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখের শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। গোটা মক্কায় একজন লোক নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম নিলেন, নবুয়তের দরজা যখন খুলে গেল, 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান, আল্লামাল ইনসানা মা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40। কত 40 বছর বয়স যখন কোরআন নাজিল হলো, তখন অন্ধকার মক্কাকে আলোকিত করার জন্য সবার আগে কোরআনকে পাঠিয়ে দিলেন একজন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়ে দিলেন। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলাম দাওয়াত দেয়, গোপনে গোপনে আস্তে আস্তে। সবার প্রথম বয়স্কদের মধ্যে কালেমা পড়লেন যিনি, বিশ্বনবীর সহচর সবচেয়ে কাছের আবু বকর তিনি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কালেমা পড়লেন বয়স্কদের মধ্যে। বালকদের মধ্যে সবার প্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুমাইয়া, বেলাল আস্তে আস্তে একজনের পর একজন গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলল।
ইসলামের আলোয় যখন সমাজটা আলোকিত হওয়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর গোপনে ইসলামের দাওয়াত প্রচার হওয়ার পরে বলছে, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। 3 বছর ইসলাম গোপনে দাওয়াত হলো। কয় বছর? 3 বছর গোপনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বললেই বিপদ, জোরে বললেই কি? যেমন বর্তমান সমাজে কিছু হক কথা বললে বিপদ। আসতে বললেন যে এই সমাজের মধ্যে কিছু হক কথা বলা যায় না, বলতে গেলে বিপদ। বলে হুজুর একটু মাফ করে দিন, ঠিক আছে ভাই, বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর গোপনে ইসলাম দাওয়াত দিলেন, জোরে বললে বিপদ। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজ যেহেতু হাতে আসে নাই, আগে আস্তে আস্তে স্টার্ট দেন, পরে গতি বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন মুসলমান, বাংলাদেশ কিন্তু আগের মতন নাই। বাংলাদেশে একটার পর একটা বিপ্লব ঘটছে। আগামীর নতুন বাংলাদেশে স্বৈরাচারের ঠাঁই হবে না। নতুন বাংলাদেশে গাদ্দারি চলবে না। আগামীর নতুন বাংলাদেশে সুদ, জুয়া, ঘুষ, চাঁদাবাজি চলবে না। আগামীর নতুন বাংলাদেশের পার্লামেন্ট হবে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি নাই আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি, চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের তরবারি আমি, আল কোরআনের শমশির আমি। কুটি কুটি করি রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। 3 বছর গোপনে কালেমার দাওয়াত হলো। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো নবী, আজকের পর থেকে গোপনে না, আজকের পর থেকে প্রকাশ্যে দাওয়াত পাবে তারা, আপনার নিকট আত্মীয়, ঘরের পরিবারের সদস্য যারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দেখেন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করতে বললেন, তাও প্রকাশ্য কি? সবার মাঝে না। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, প্রকাশ্য দাওয়াত দেন এখন থেকে। আপনার নিকট আত্মীয় যারা, প্রতিবেশী যারা, ঘরের সদস্য যারা, সদস্যবৃন্দ, পরিচিত, বন্ধু বান্ধব, সমাজের নেতা খেতা যারা, এখন থেকে দাওয়াত পাবে আগে তারা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা মানে না, দ্বীনের আন্দোলনকে থামিয়ে দিতে চায়, ইসলামের আলোকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, যেই আন্দোলন শুরু হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যতই বাধা আসুক এই আন্দোলন থামানো যাবে না। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পরের আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনাকে যা নির্দেশ দিয়েছি তাই খালি করে যান। কাফেরদের কোনো কথা শুনবেন না, কাফেরদের দিকে তাকাবেন না, তাদের চোখের গরম ভয় পাবেন না। ফাসদা বিমা তুমার, যা আদেশ করেছি তাই মানেন, তাই করেন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, কাফেরদেরকে পাত্তা দিবেন না। আপনি যেই গতিতে রওনা হয়েছেন সেই গতিতে দাওয়াত শুরু করে দেন। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে, ইসলামকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আসুকে না যত বাধা, যত ঝড় স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবো, আসুকে না যত বাধা যত ঝড় স্লাইকন, রাসূলের পথে মোরা চলবই চলবই, জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকে বীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে। জিহাদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই, আসুকে না যত বাধা যত ঝড়ে স্লাইকন, রসুলের পথে মোরা চলবই চলবই, এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনাকে যা নির্দেশ দিয়েছি তাই পালন করেন। খবরদার মুশরিকদের কথা শোনা যাবে না, খবরদার মুশরিকদের কোনো কথা শোনা যাবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সূরা সাফ 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, ওই কাফেররা চায় মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু রব্বুল আলামিন বলে কাফেররা যতই চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, ইসলামকে বন্ধ করে দিতে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে আমি ততই ইসলামের আলোকে পরিপূর্ণতা দান করব, ইসলামকে কবুল করব, ইসলামকে পূর্ণতা দান করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে কোনো লাভ হবে না, কিয়ামত পর্যন্ত ইসলামের আলোকে পরিপূর্ণতা দান করে দিবেন একজন, তিনি কে? ইসলামের আলো, এই আলো কেউ থামাতে পারবে না। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে নামাজে দাঁড়ালেন। আবু জাহেল ছিল মক্কার সবচেয়ে বড় দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, সাহাবীদের দুশমন। আবু জাহেল বলছে এই যে মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে কাবার সামনে, কাবা করছিলেন না, কাবার সামনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, সালাত নামাজ। নবী যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত এমন ভাবে শুরু করেন যেন আল্লাহর সঙ্গে তিনি দুনিয়া থেকে হারিয়ে গিয়েছে। এত চমৎকার বিশ্ব নবীর তেলাওয়াত। আবার যখন তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তার পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। শেষ সাথে যখন রাসূল সিজদায় পড়ে যেতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন আমার মনে হয় এত লম্বা সিজদা দিতেন ভয় পেয়ে যেতাম, না জানি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এত লম্বা সিজদা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি সুন্দর নাম। মা আয়েশা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে চিমটি কাটতেন, বেঁচে আছে না মরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা নাড়িয়ে সিগন্যাল দিতেন, আয়েশা চিন্তা করো না, আমি সালাতের ভিতরে লম্বা সিজদায় আল্লাহর সঙ্গে একটা কানেকশনে আছি। সুবহানাল্লাহ। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়নি? আলহামদুলিল্লাহ বলেন। কাবা ঘরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। আবু জাহেল ডাক দিয়ে বলছে, ইবনে মাসউদের হাদিস, তিনি বলছে
আবু জাহেল কাফেরদেরকে ডাক দিয়ে বলছে, কে আছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে যাবে তার মাথার মধ্যে ওই জায়গা থেকে উটের নাড়িটা এসে চাপায়া দিবা। উটের যে নাড়ি, এটা কোনো ছোট ছোট কোনো নাড়ি, উটের যে ভুঁড়ি, বিশাল ভুঁড়ি। উকবা ইবনে আবি মুআইদ কমবখ্ত মক্কার আরেকটা কাফের দুষ্টু, সে বলছে আমি পারবো। ইবনে মাসউদ বলছে আমি তাকিয়ে রইলাম, কাফেরদের শক্তির কাছে আমার শক্তি কিছুই না, কিছুই করতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় চলে গেলেন কাবার সামনে, আবু জাহেলের নির্দেশনা অনুযায়ী উকবা ইবনে আবি মুআইদ দুষ্ট কাফেরটা ওই দূর থেকে পচা উটের বুড়িটা টেনে এনে রাহমাতাল লিল আলামিনের মাথার মধ্যে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না, উটের পচা বুড়িটা বিশ্বনবীর মাথায়। ইবনে মাসউদ বলছে আমি কিছুই করতে পারছি না। কাফেররা হাসাহাসি শুরু করে দিল, একজন আরেকজনকে ধাক্কা দেয়, দেখ 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 মুহাম্মদ সিজদা গিয়েছে, মাথা উঠাতে পারে না। এত বড় একটা বুড়ি মাথায় দিলে কি মাথা উঠানো সম্ভব? রাসূল সিজদায় পড়ে আছে, কষ্ট। ছোট্ট বাচ্চা বিশ্বনবীর সন্তান, তখনও ছোট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে গিয়ে নবীজির পিঠ থেকে মাথা থেকে ভুঁড়িটা ফেলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন, কাবার সামনে দোয়া করলেন, আল্লাহ তুমি দেখেছো আজকে কারা আমাকে নামাজে কষ্ট দিয়েছে। কাফেররা হাসতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আরেকজনকে ধাক্কা দেয় আর হাসে, দেখ দেখ মুহাম্মদ সিজদায় আজকে কি বিপদে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন, আল্লাহর কাছে বদদুয়া শুরু করলেন আবু জাহেলের নামে। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তাদের নাম ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া শুরু করলেন। প্রত্যেকটা কাফেরের মুখ কালো হয়ে গেল, ভয় পেয়ে গেল। কেননা তারাও জানে এই কাবার সামনে কেউ যদি বদদুয়া করে আর সেটা যদি হয় রাহমাতাল লিল আলামিন, এই বদদুয়া কবুল করে ফেলতে পারেন কে? মন আমারে কাঁদে রে, প্রাণ আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। কাঁদে না আপনাদের? একটু বলুন, মন আমারে কাঁদে রে, প্রাণ আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো, প্রিয় নবীকে পেয়ে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে বদদুয়া করলেন। সমস্ত কাফেররা ভয় পেয়ে গেল যে এই কাবার সামনে বদদুয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ঠিক বদরের যুদ্ধে সবগুলো কাফেরকে আল্লাহ শায়েস্তা করলেন, একটা কাফেরও ঠিক মতো বাঁচতে পারে নাই। আর একটা কাফেরের বিরুদ্ধে তো আল্লাহ সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আচ্ছা না, এই সূরাটা আবু লাহাবের বিরুদ্ধে। রাসূলুল্লাহ চাচা হওয়া সত্ত্বেও রাসূলকে মানে নাই, কষ্ট দিয়েছে। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছে, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। একটার পর একটা আল্লাহ আয়াত নাজিল করলেন। কাফেররা এখন দুশ্চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানো যায় না। কাফেররা এসে বলল, মুহাম্মদ একটা কাজ করো, 1 বছর তুমি আমাদের মূর্তির পূজা করবা, আর 1 বছর আমরা তোমার রবের পূজা করব। সম্ভব? 1 বছর কোন 1 সেকেন্ডও কি সম্ভব? কে যদি আপনাদেরকে বলে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আর এক ওয়াক্ত মন্দিরে পূজা করবা, আর আমরাও নামাজ পড়বো, হিন্দুরা বললো আমরাও নামাজ পড়বো, পূজাও করব, মানবেন আপনারা? কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর আমাদের লাত উজ্জা মূর্তি পূজা করবা, আর 1 বছর আমরা তোমার রবের পূজা করব। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ও নবী, আপনি বলে দেন তোমরা যেই খোদার ইবাদত করো আমি আবার যেই আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। একটার সঙ্গে আরেকটা কোনো দিন মিক্স করা যাবে, একটার সঙ্গে আরেকটা মিক্স করা যাবে না। অর্ধেক দিন মানলেন, অর্ধেক আবার আরেকটা মানলেন, হবে না। আপনি যেই দল করেন, মত করেন, দল আর মত যদি কোরআনের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, ওই দল আর মতকে লাথি মেরে মুসলমান সবার আগে, ঠিক না বে ঠিক? আগে ইসলাম, আগে কোরআন, আগে হাদিস, আগে আল্লাহ, তারপরে দল আর মত। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কোরআন ছাড়া, হাদিস ছাড়া, ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো আদর্শ মুসলমানদের হতে পারে না। মুসলমানদের আদর্শ একটাই হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামে গাহি আমি প্রাণের গোলাপে বাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমাদের রব, আমরা যার ইবাদত করি, ও অমুসলিম না, তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। এক বছর তোমরা আমাদের খোদার ইবাদত করবা, আর এক বছর আমরা তোমাদের খোদার ইবাদত করব, প্রশ্নই আসে না। এক বছর তো দূরের থাক, এক সেকেন্ডের জন্য মুসলমান আল্লাহকে ছাড়তে রাজি না, ঠিক কি না? আমাদের রব একজন, ইবাদত করব একজনের, ভয় করব একজনের, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জমিন যার, আসমান যার, হুকুম তার। এই দুনিয়াতে মানুষের কোনো কথা চলবে না, সবার আগে কোরআন, ঠিক কি না? সবার আগে কি? সবার আগে কোরআন। আল্লাহর হুকুম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কার কথা? কার কথা? হুকুম যার, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। আল্লাহর জমিন, আল্লাহর হুকুম যতদিন কায়েম না হবে ততদিন মুসলমান চেষ্টা করতে হবে। আল্লাহর হুকুম কায়েম করার জন্য, দায়েম রাখার জন্য হক কথা বলতে হবে, হক জায়গায় সত্য কথা বলতে হবে। কে খুশি হলো, কে রাগ করলো, কে মানলো, কে দেখলো, কে জেলখানায় ঢুকাইলো, দেখার টাইম নাই। এজন্য আলেম ওলামারা জেলখানায়ও যায়, তারপরও জেলখানা থেকে বের হয়ে আরো জোরে হুঙ্কার মেরে হক কথা বলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে শহীদ হয়ে যায়, ইসলামকে ছাড়তে চায় না, ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। কোরআনের পাখি আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আল্লামা শফি রাহিমাহুল্লাহর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ। তরুণদের আইডল, যুবকদের আইডল হাদি ওসমান ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। মক্কার কাফেররা এতটাই খারাপ, এতটাই হিংস্র, এতটাই নোংরা, এতটাই বদমাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছেলেটা যখন মারা যায়, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ 4টা কন্যা সন্তান দিয়েছে। কয়টা? 4টা। 3টা ছেলে সন্তান দিয়েছিল, কিন্তু প্রত্যেকটা ছেলেকে আল্লাহ ছোটকালে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটার হিকমত হলো, নবীর সন্তান যদি বড় হয়, নবীর সন্তান নবী হবে না, এটা বেমানান দেখা যায়। রাসূলের সন্তান যদি বড় হয়ে যায়, তারা যদি নবী না হয়, বেমানান দেখা যায়। ছোটকালেই আল্লাহ নিয়ে নিয়েছেন, এই জন্য রহমাতাল লিল আলামিন তো শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে কেউ নবুয়তের দরজা লাভ করবে। রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, প্যারা নবী কামনে ওয়ালা লোগো সালাম, লোগো সালাম। প্যারা নবী কামনে ওয়ালা লোগো সালাম, লোগো সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছোট ছোট ছেলেগুলো বাঁচে না, মারা যায়। সিদ্ধান্ত কার? বলেন, সিদ্ধান্ত কার? হায়াত কার কখন আছে কেউ আমরা জানি না। মালাকুল মউত প্রতিদিন একটা মানুষের দিকে 5 বার তাকায়। মালাকুল মউত নিজেও জানে না, 1 মিনিট আগেও জানে না তার কি মৃত্যু হবে কি হবে না। আল্লাহর ফায়সালা হয়ে গেলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, রূহটা টান দিয়ে বের করে ফেলা হয়।
ছোট ছোট ছেলেগুলো মারা গেল, কাসেম মারা গেল, ইব্রাহিম মারা গেল। একজন করে সন্তান এভাবে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মক্কার আবু জাহেল সে বলতে শুরু করে দিল, ওই দেখো মুহাম্মদের একটা ছেলেও বাঁচে না, মুহাম্মদ হলো নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদের ছেলে বাঁচে না, মুহাম্মদের বংশটা হলো নির্বংশ, বংশ টিকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। সর্বশেষ আল্লাহ কি বললেন শুনেন। প্রথম বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার, কাউসারটা কি? এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের মাথার 3 ইঞ্চি উপরে থাকবে, সূর্যের গরমে মানুষের মগজগুলো টকবক করে শরীর থেকে গলে গলে পড়ে যাবে। জান্নাতের একটা নহরের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। জান্নাতের একটা নহরের নাম, শরবতের নাম হাউজে কাউসার। হাউজে কাউসার, এই পানি যে ব্যক্তি একবার পান করবে 40 বছর পর্যন্ত তার পিপাসা লাগবে না। এই পানিটা হলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি। একবার খাইলে 40 বছর পর্যন্ত মুখের মধ্যে মিষ্টি লেগেই থাকবে। সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আকাশের লক্ষ 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 তারকারাজি যেমন হাউজে কাউসারের চতুর্পাশে এরকম লক্ষ লক্ষ গ্লাস পড়ে থাকবে উম্মতকে পানি পান করানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, ওই জান্নাতের হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম। আপনি যারে দিবেন সে পাবে, যারে দিবেন না সে পাবে। আছে না নাই? যারা দিবেন সে পাবে, যারা দিবেন না সে পাবে না। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি যখন পিলাইবেন, অনেক মানুষ চলে আসবে পানি খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখবেন ফেরেশতারা একদল লোককে হাউজে কাউসার থেকে ধরে টেনে টেনে নিয়ে যায়, বেঁধে বেঁধে নিয়ে যায়, পানি খাইতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ফেরেশতারা কেন তাদেরকে আজকে আমার কাছে আসতে দিচ্ছ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাওয়ার পরে আপনার দ্বীনকে বিকৃত করেছে, ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, দ্বীন কায়েমের আন্দোলন করে নাই। আজকে মুসলমান নামে মুনাফিক হয়ে পানি খাইতে আসছে, ওর ভাগ্যে পানি নাই। রাসূল বলবেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, তোর জন্য হাউজে কাউসারের পানি নাই। ঠিক কি না? মুসলমান নামদারি মুনাফিক আছে না নাই? মুসলমান কোরআনের আইন চায় না, ইসলামের হুকুম চায় না, দেশের মধ্যে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি দূর হোক চায় না। এরা মুসলমান, এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। যারা কোরআনের আন্দোলন করবে না, ইসলামের আন্দোলন করবে না, দ্বীন কায়েমের আন্দোলন করবে না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ পাক বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, তোমাকে কাউসার দান করলাম। কেন দিলাম ও নবী? তারা তোমাকে বলে নির্বংশ, তারা বলে কি? নির্বংশ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী আপনি আপনার রবের জন্য সালাত পড়েন। সালাত মানে কি? নামাজ। সালাত মানে কি? সালাত আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ, মনে রাখবেন। ফাসাল্লি রাব্বিকা, রবের জন্য সালাত পড়েন। ওয়ানহার, কুরবানিও করবেন। কার নামে? কার নামে? কোন মানুষের নামে গরু জবাই হতে পারে? কেউ যদি ইচ্ছা করে বিসমিল্লাহ না বলে মুরগি জবাই করে, সেই মুরগি গোশত খাওয়া হারাম। কথা কি বোঝা যায়? কেউ যদি মুরগি জবাইয়ের সময় বিসমিল্লাহির রহমানির রহিম না বলে ইচ্ছা করে, আল্লাহু আকবার না বলে ইচ্ছা করে, তাহলে সেই গোশতটাও হারাম হয়ে যাবে। যেই জবাইয়ের মধ্যে আল্লাহর নাম নাই, সেই জবাইয়ের গোশত মুসলমানদের জন্য হালাল হতে পারে। হ্যাঁ, মাসালা আছে, যদি কেউ ভুলে যায় বলতে, ইচ্ছা করে বাদ দেয় নাই, ভুলে গেছে, তাড়াতাড়ি জবাই করে দিছে, তাড়াতাড়ি আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে নাই, কিন্তু সে মুসলমান জানে এটা বলা দরকার, ভুলে গেছে, জবাই করতে ফেলছে, হয়ে যাবে, হালাল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু যাই না বুঝা আল্লাহু আকবার বলবো না,
বিসমিল্লাহ মনে আছে, বলবো না, জবাই করলাম, এই গোস্ত জবাই হবে, কিন্তু এই গোস্ত মুসলমানদের জন্য হালাল হবে। এই জন্য বলা হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা, আয়াতের অর্থ দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত পড়ো, কুরবানি করো একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য। এরপর আল্লাহ কি বলছে 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার, ও নবী যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই হলো লেজ কাটা নির্বংশ। কিয়ামত পর্যন্ত তাদের বংশ থাকবে না, মানুষ তাদেরকে লানত দিবে, গালি দিবে। আবু জাহেল, উতবা, সাইবা কারো নাম হয় না, কিন্তু সমস্ত মুসলমানদের নামের শুরুতেই আছে মুহাম্মদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কন্যার নাতি থেকে টিকায় রেখেছেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনদের সিলসিলা থেকে। সুবহানাল্লাহ। রাসূলের বংশধর কিয়ামত পর্যন্ত আছে, থাকবে, আছে না? আপনারা দেখেন না যে আওলাদে রাসূল, বাংলাদেশে অনেক মেহমান আসে, দেখবেন আওলাদে রাসূল বলে কিনা। যেমন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব, উনি কিন্তু আওলাদে রাসূল। কি নাম ওনার? নামটা জানেন আপনারা? জানেন না? তাহের আল মাদানী সম্ভবত ওনার নাম। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ খতিব। আবার মনে করেন দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশে আসে আরশাদ মাদানী, আওলাদে রাসূল। এরকম মানুষ লেখে দেখা যায়। আওলাদে রাসূল কি মানে জানেন? কারণ নামের শুরুতে যদি থাকে আওলাদে রাসূল, বুঝতে হবে নবীর বংশধর তিনি। সুবহানাল্লাহ বলে না? আজকে শিখে গেলাম ময়মনসিংহবাসী, আওলাদে রাসূল মানে রসুলের আওলাদ, রসুলের বংশধর। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত রসুলের বংশধর আছে, কিন্তু যে আবু জাহেল গালি দিয়েছে তার বংশ আছে? বরং আবু জাহেলের বাড়িটা এখন মক্কা শরীফে পায়খানা, টয়লেট, কি বলে দিকে টয়লেট বলে। মক্কা শরীফে আবু জাহেলের যে বাড়িটা ছিল, ওর বাড়িটা এখন হাজী সাহেবদের জন্য টয়লেট বানাইছে, সব হাজিরা গেলে ওখানে টয়লেট করে। আবু জাহেলের বাড়ি। তাহলে নবীকে অপমান করার কারণে আল্লাহ তাকে বেইজ্জতি করেছে। আর রাসূলকে, রাসূলের সম্মানকে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেল দেখতেছে কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পারা যায় না, আমারে বানায় দিছে নির্বংশ। আমি বললাম মুহাম্মদ নির্বংশ, আর মুহাম্মদ আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, আমার নাকি লেজ কাটা। ওরা তো মক্কার তখনকার নেতা, খেতা। বর্তমান যেরকম খেতা আছে না, ওই জামানার খেতা ওরা, বুঝেন নাই মনে হয়। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ বিন মুগীরা, উকবা বিন আবিল মুঈদ, উতবা, উতাইবা, এগুলি হলো তৎকালীন মক্কার খেতা। ইসলাম মানে না, দিন মানে না, কোরআনের আওয়াজ দিতে চায় না, রসুলের বিরোধিতা করে সব সময়। এখন নেতারা মিটিংয়ে বসছে, মিটিং বুঝুন তো, নেতারা মিটিংয়ে বসেছে, মিটিংয়ে বসে বলে কি করা যায়, একটা কাজ কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার, মানে তারা কি যারা মানে, যারা ইসলাম অনুসরণ করে, ইসলাম গ্রহণ করেছে, এদের সঙ্গে এদেরকে আমরা বয়কট করব, বয়কট। এদের সঙ্গে আমরা লেনদেন বন্ধ করে ফেলবো, এদের সঙ্গে আমরা কেনা বেচা করব না, এদের সঙ্গে বিবাহ শাদী দিব না, এদের সাথে ব্যবসা বাণিজ্য করব না, এদেরকে খাওয়ায়া মারবো, না খাওয়ায়া মারবো, ব্যবসা না করায়া মারবো, কথাবার্তা না বলায়া মারবো, এদেরকে সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে মারবো। দেখবা এগুলি সব এরকম জেলখানায় বন্দী হইয়া, বাধ্য হইয়া আমাদের যে প্রধান মূর্তি লাত আর উজ্জা তার পূজা শুরু করবে। দেখেন রসুলকে জেলখানায় ঢুকাইতেছে, খেয়াল করেন। বর্তমানে আলেমরা যারা জেলখানা যায়, এটা নবী সুন্নত। জেলখানা যাওয়া কি? ইউসুফ আলাইহিস সালাম কয় বছর ছিল? 12 বছর। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিল 12 বছর, বন্দিশালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে জেলখানা ঢুকায় নাই, কিন্তু জেলখানার মতো করে ফেলছে ওরা। কি করছে? শিআবে আবি তালিব বলা হয় এটাকে। তারা মক্কার সব মানুষ একত্রিত হয়ে কয় ঠিক আছে, আমরা সবাই আজকে থেকে এই আইন জারি করছে। বুঝেন নাই মনে হয়? রাষ্ট্রপতি যেমন আইন জারি করে না, তো মক্কার নেতা সে রাষ্ট্রপতি আইন জারি করছে। কিভাবে? আইন লিখছে, একটা কাগজের মধ্যে লিখেছে বিসমি আল্লাহুম্মা। ওরা কিন্তু আল্লাহকে মানতো, আর দেবদেবীকে আল্লাহর কন্যা মানতো। বুঝেন নাই? আচ্ছা বলেন তো, আল্লাহর কি ছেলে আছে? আওয়াজ দিলেন যে আসতে, মেয়ে আছে? আল্লাহ কি বিবাহ শাদী করছে? তো ওরা বলে যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি, এগুলি আল্লাহর কন্যা। অবস্থা দেখছেন? অথচ আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, পরিবার নাই। কিন্তু যারা খ্রিস্টান তারা বলে আল্লাহর স্ত্রী হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর ছেলে। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানরা বলে ঈসার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি। আর মক্কার মুশরিকরা বলতো দেবদেবী সব হলো আল্লাহর ছেলে মেয়ে। অথচ আল্লাহর কোনো বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাকে কেউ জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই। দলিল লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কারো কাছে তার কাউকে তিনি জন্ম দেন নাই। আল্লাহু আকবার। ঘুম আসতেছে না? ঘুম আসতেছে? ঘুম তো আসার কথা না, মিথ্যা কথা বলেন কেন? ঘুম আসতেছে আপনাদের, হাই আসতেছে, চোখ একটু বন্ধ হয়ে আসতেছে। রাত বাজে 12টা, আর কতক্ষণ চলবে বলেন? সেই বিকেল থেকে ওয়াজ শুনতেছেন, আবার সারাদিন কাজকর্ম করেছেন, আগামীকালকে ফজর পড়বেন নাকি বলেন? আবার এখানে বসে আছেন, কোনো লাভ নাই, চাটা নাই, হুদায় বসে থেকে লাভ কি নাকি বলেন? চা নাই, তবরক নাই, খানা নাই, বসে থেকে লাভ আছে? তার থেকে একটা নির্বাচনী মিছিল দিল তো এক কাপ চা পাওয়া যায়, কি বলেন? আছে না নাই? আল্লাহর কাজে লাভ নাই, কিন্তু লাভ আল্লাহ ঘরে ঢুকায় ঘরে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই ভোটের আগের দিন 500 টাকা পাইয়া ইমান বিক্রি করেন না, ইমান বিক্রি করেন না। চোখে দেখে শুনে ভালো মানুষকে ভোট দেন, এটা হলো মূল কথা। অনেকেই ভোট চাইবে, চাইলেই দিতে হবে, বিষয়টা এমন না। আমিও চাইতে পারি, চাইলে আমার দিতে হবে। দেখতে হবে আজিজ আল কাউসার যে ভোট চাইছে উনি কি আসলে ভালো মানুষ, নাকি ভোটটা নিয়েই রাস্তার পয়সাটা মেরা দিবে। বিধবা ভাতা, এতিম ভাতা, গরিবের গম, কথা বলে না। এরপরে ভোটার আইডি কার্ড করতে গেলে 500 টাকা দেয়, কথা বলে না। এরকম দুর্নীতিবাজ মনে আগে ছিল না? আগে ছিল কি না? সামনেও থাকতে পারে যদি আপনাদের হাতের কারেন্সি হয়ে যায়। ভোট দিতে হবে সৎ মানুষকে, সে যেই দলের হোক। আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, সে যেই দলের হোক। প্রতি এলাকায় 5-6 জন দাঁড়ায়, ঠিক কিনা? সবচেয়ে ভালো মানুষ যিনি, চাই তার বড় কোনো দল থাকুক বা ছোট দল থাকুক, স্বতন্ত্র হোক, মার্কা থাকুক বা না থাকুক, সবচেয়ে ভালো মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখে, একটা পয়সা মাইরা খাবে না, জীবনে মাইরা খায় নাই। লোকটার দেখলেই মনে হয় ভালো মানুষ, সফট মানুষ। আর কিছু কিছু লোক আছে দেখলে মনে হয় যে আজরাইল, কথা বলে না কেন? দেখলে মনে কি ওই সারা রাত যে বোতল খায়, কথা মনে বুঝেন না মনে হয়? যেই লোক বছরে একবার নামাজ পড়ে না, সারা রাত খায় বোতল, ও চেহারা তো দেখলেই মনে হয় আজরাইলের খালাতো ভাই। আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আরো সুন্দর মানুষ, আরো সুন্দর ফেরেশতা, কথা বলেন? ভয়ঙ্কর। ভোট দিবেন দ্বীনের পক্ষে, হকের পক্ষে, যাকে দিলে ইসলাম কায়েম হবে, কথা বলেন? কথা বলেন? আর কওয়া লাগবো? আল্লাহ চোখ দিছে, গিলু দিছে, এরপরে যদি টাকা পাইয়া 500 টাকা পাইয়া ওই সিলটা ঘুরে দেন, কবরে যাবার গুরুসটা আল্লাহ মারবো। ও যত কোটি টাকা দুর্নীতি করবে তত কোটি টাকা গুণা আপনি পাবেন, কারণ আপনার নির্বাচনে ভোটেও দাঁড়াইছে। আপনি যদি চোররে নির্বাচন করেন, এই চোর যত চুরি করে নিজে ফায়দা পাবে, আপনি তো 1 পয়সা পাবেন না, কিন্তু আপনি পাবেন গুনাহ। কি পাবেন? ওর গুনাহ আপনি পাবেন, কারণ আপনি চোরে দাঁড় করাইছেন। এই জন্য দল মত, আমি কোনো দলের কথা বলবো না, কোনো মতের কথা বলবো না। আমি বলবো আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে যে কাজ করবে, তার যদি ভাঙা ঘরও থাকে তাকেই ভোট দেবেন। তার যদি 10 তলা বিল্ডিংও থাকে, যদি হকের পক্ষে থাকে তাকে দিবেন, কথা বলেন না? আমরা চেহারা দেখে, আমরা সৌন্দর্য দেখে, আমরা পোশাক দেখে ভোট দিব না। আমরা ভোট দিব যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, দ্বীনের পক্ষে, আলেম ওলামার পক্ষে, সমাজের পক্ষে, দরিদ্রদের পক্ষে, সমাজের ব্যথায় যার হৃদয়টা কাঁদবে, কথা বলেন? কথা বলেন? কারণ এটা একটা আমানত, এটা আপনাকে আল্লাহ আমানত দিয়েছে। কি দিয়েছে?
আমানত, এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। নাকি আপনারা রাগ করতেছেন? যদি কেউ রাগ করেন তাহলে বুঝতে হবে ওর ভিতরে মুনাফিকি। রাগ করা যাবে না। নির্দিষ্ট কোনো দলের প্রচারণা দালালি আমরা আলেমরা করতে পারি না, অন্যরা করতে পারে। আমরা আলেমদের আলেমি ভাষায় কথা বলতে হবে, মোমেনরা মোমেনের ভাষায় কথা বলতে হবে, মুসলমানরা মুসলমানদের ভাষায় চিন্তা করতে হবে যে কোরআন যেখানে, ইসলাম যেখানে, হাদিস যেখানে, হুকুমাত যেখানে, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন নিয়ে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা। তাহলে মক্কার মুশরিকরা একটা চুক্তিনামা লিখেছে, চুক্তিনামা। মক্কার মুশরিকরা এটা চুক্তিনামা লিখেছে, কাবাঘরের ভিতরে সেই চুক্তিনামা টাঙায় দিয়েছে, কাবাঘরের ভিতরে। চিন্তা করেন। এবং চুক্তিনামার শুরুতে রেখেছে কি? বিসমি আল্লাহুম্মা, বিসমি আল্লাহ। আপনারা যে এদিকে থেকে তাকান, ভয় পাইতেছেন মনে হয়। আমি হলাম এই এলাকার মুসাফির, আমি ভয় পাই না আর আপনারা ভয় পান। মিয়া কি মানুষ হয়েছে? ভাত খান না আজকে? এই ভাত খান না? কে কে হাত তোলেন? সাইফুল করিম হুজুর চলে যাচ্ছেন, আপনি থাকলে ভালো লাগতো। এটা মনে হাতটা দিয়ে যান, সাইফুল সাহেব মনে দিয়ে যান। শুনেন, আমি বলে দেখেন, আমি মাসালা দেই, শুনেন। আমার দাওয়াত দিছে 20 তারিখ, 20 ডিসেম্বর, এখন হয়ে গেছে 21 ডিসেম্বর। হাদিয়া কয় দিনের? কিও না দোস্ত, দেখো ফজরের নামাজ, আমি আরে 1 ঘন্টা তো শেষ, 1 ঘন্টা তো হয়ে গেছে। আরে এটা তো মানুষ, মেশিন না। আর কি, আমার কালকে মাহফিল আছে না? কালকে ঢাকা থেকে 220 কিলো দূরে প্রায়। না চলুক, 4-5 মিনিট থাকবেন ইনশাল্লাহ ভাই। না ইয়ে ভালাই লাগো তো হইলো না, আমরা তো আগে দিলে হইতো, তা আগে দেন নাকি? দেরি করে উঠাইছেন। যাই হোক, ধান আর সিটা ইন্নালিল্লাহ, কি বললেন এটা? ধান আছে, সিটা। যাক আলহামদুলিল্লাহ, আপনিও আছেন। আচ্ছা, ফজর পর্যন্ত কে কে আছেন? হাত তুলে দেখেন। যাক, সবাই হাত তুলে দেখাইছে, আমি হাত তুলি নাই। আপনারা থাকেন, আমি চলে যাবো। আমি হাত তুলি নাই তো, আমি বলছি কে কে থাকবেন, তো সবাই বলছেন আজ থাকবেন, আমি তো তুলি না, আমি থাকবো না। যাই হোক, শোনেন ভাইরা, কাবাঘরের ভিতরে একটা চুক্তিনামা লাগিয়েছে, তারা কাগজ লাগিয়েছে, টাঙ্গাইছে। ওই কাগজের মধ্যে লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলা যাবে না, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না, তার সঙ্গে লেনদেন করা যাবে না, তাদের সঙ্গে বিবাহ শাদী দেওয়া যাবে না, তাদের সঙ্গে কোনো টেলিফোন চিঠি যোগাযোগ করা যাবে না। এই চুক্তির শুরুতে লেগেছে বিসমি আল্লাহুম্মা, আল্লাহর নামে লিখলাম। দেখেন, নবী, আল্লাহর দূত, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেছে চুক্তি আল্লাহর নামে। এইভাবেই তখন তারা কাবাঘরের ভিতরে চুক্তিনামা লিখে ফেলেছে। আহারে, রসুলের চাচা আবু তালিব, তিনিও কাফের, চাচা কাফের, কিন্তু তিনি বলেছে আমার জীবন থাকতে আমার ভাতিজাকে কাফেরদের হাতে তুলে দেব না। চাচা আবু তালেব, সে কাফের, সে বলছে যে আমার জীবন থাকতে আমি আমার ভাতিজাকে কাফেরদের হাতে তুলে দেব না। আমার ভাতিজা যদি জেলখানা ঢুকে, আমিও জেলখানা ঢুকবো। রসুলের স্ত্রী খাদিজা, আম্মাজুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, চাচা আবু তালিব, রসুলের আরো সাহাবীরা একটা পাহাড়ের মাঝখানে আটকা পড়ে গেলেন। মক্কার মুশরিকরা কথা বলে না, মক্কার মুশরিকদের সংখ্যা তো বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল খুব ছোট, লেনদেন করে না, কিছু বিক্রি করে না, দোকানদাররা কিছু বিক্রি করে না, তাহলে খাবার খাবে কই থেকে? মক্কার মধ্যে বাহির থেকে ব্যবসায়িক কাফেলা আসে খাবার নিয়ে। মক্কার মুশরিকরা সবার আগে সেই কাফেলা থেকে সব খাবার কিনে ফেলে। 10 টাকার খাবার 30 টাকা দিয়ে নেয়, বলে তোকে করে 10 টাকা জিনিস 20 টাকা দিব, তারপরে একটা পণ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কাছে বিক্রি করতে পারবা না। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে 1 দিন 2 দিন 3 দিন থাকা যায়। কয়দিন থাকা যায় বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বয়কট করা হলো, বয়কট।
এটার নাম হলো শিয়াবে আবি তালিব। শিয়াবে আবি তালিবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকে ফেলা হলো। নবীর চাচা, স্ত্রী, মুসলমানরা আটকে পড়া গেল। ক্ষুধার যন্ত্রণায় খাবার নাই। মক্কার মুশরিকরা খাবার লেনদেন বন্ধ করে দিয়েছে, কথাবার্তা বলে না, বিবাহ শাদী দেয় না, সালাম কালাম দেয় না, সাহায্য সহযোগিতা করে না। সাহাবারা এত ক্ষুধার্তায় পড়ে গেলেন, তারা বলছে ক্ষুধার যন্ত্রণায় এক পর্যায়ে কিছু না পেয়ে গাছের পাতা খাওয়া শুরু করলাম, গাছের ছাল খাওয়া শুরু করলাম। আমাদের অপরাধ একটাই, আমরা কোনো সন্ত্রাস না, ডাকাত না, চোর না, কারো ক্ষতি করি নাই। আমাদের অপরাধ একটাই, আমরা ওদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অপরাধ একটাই, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার কারণে আজকে আমাদের সঙ্গে তারাই আচরণ করছে, আমাদেরকে বয়কট করেছে। মক্কার কাফেররাই আচরণ করার পরে সাহাবারা বলছে খাবার এত অভাব, এত কষ্ট। রাতের অন্ধকারে একজন সাহাবী বলছে রাতের অন্ধকারে আমি ঘর থেকে বের হলাম খানার জন্য, কিছু পাই নাকি। আমি দেখলাম পায়ের নিচে একটা নরম কি জানি পড়েছে, কি জানি নরম একটা জিনিস পায়ের নিচে পড়েছে, সেটা তুলে খেয়ে ফেললাম। ইসলাম বিজয়ের সময় তিনি বললেও আজ পর্যন্ত জানি না সেই রাতে আমি কি খেয়ে ফেলেছিলাম। এভাবে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, দিনের পরে দিন নবীর পরিবার মুসলমানদের সঙ্গে কাফেররা বয়কট করলো, বয়কট। কিন্তু কাফেরদের মধ্যে কিছু কিছু কাফের ছিল নবীর বংশের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে, যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। সেই ছেলেটা বলছে খাদিজা আমার ফুফি, আমি খেয়ে চলতেছি, পেট ভরে খাই, আমার ফুফি খায় না। আব্দুল মুত্তালিবের বংশের লোকেরা খানা পায় না, বনু হাশিমের গোত্রের লোকেরা এভাবে পড়ে থাকবে তা হতে পারে না। মক্কার কাফেররা আস্তে আস্তে ছোট ছোট কাফেরগুলো তারা বলতেছে এভাবে চলতে পারে না, মুহাম্মদদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট রেখে আমরা পেট ভরে খেয়ে ঘরের মধ্যে শান্তি পাই না, আমরা ঘরে শান্তি পাই না। কিন্তু বড় বড় আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মোড়ল যেগুলি, ওগুলি একমত, খবরদার, ওরা রাস্তায় দেখলে বাধা দেয়। যেমন একজন কাফের ছিল, তার ফুফি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী। সে গোপনে একবার খাবার নিয়ে যাচ্ছে রাসূলের স্ত্রীর জন্য। তো আবু জাহেল রাস্তায় ধরছে, এই খবরদার, খাবার নিয়ে যাওয়া যাবে না। এভাবে একদিন না, 2 দিন না, 3 দিন না, 3 বছর। কয় বছর? 3টা বছর এভাবে অবরুদ্ধ করে রাখছে নবীজিকে, সাহাবীদেরকে, নবীর স্ত্রীকে, আবু তালেবকে। অপরাধ একটাই, তারা কালেমা পড়েছে, একটাই অপরাধ, তারা মুসলমান। বর্তমানে এরকম আছে না, মুসলমানদেরকে জঙ্গি বলে, মুসলমানদেরকে সন্ত্রাস বলে। মুসলমান শুধু ইসলামের কথা বলে কেন? এই জন্য মুসলমান খারাপ। কথা বলেন, কথা বলেন, এই জন্য মুসলমান খারাপ। মনে রাখবেন, মুসলমান যতই গালি আর হুমকি ধমকি দেওয়া হোক না কেন, ইসলাম ছিল, আছে, থাকবে। মুসলমানদেরই চূড়ান্ত বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিজয়কে কেউ থামায় রাখতে পারবে? এই বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। তখন এই মক্কার মুশরিকরা যখন অবরুদ্ধ করলো, এখন মক্কার মুশরিকরা যারা চিন্তা করতেছে যে কাবাঘরের সামনে কিছু কিছু ভালো মুশরিক, যারা ভালো কাফের, রাসূলের আত্মীয়তার সম্পর্ক, তারা বলছে কাবাঘরের সামনে কালকে গিয়ে আন্দোলন করব এই চুক্তি ছিঁড়ে ফেলার জন্য। সকালবেলা একদল কাফের আসছে, চুক্তি ছিঁড়ে ফেলো। আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান বলে চুক্তি ছিঁড়া লাগবে না, চুক্তি থাকবে। রাসূলের চাচা আবু তালেব সে আসছে, আয়েশা বলে, এ মক্কার মুশরিকরা, আমার ভাতিজা একটা কথা বলতে পাঠাইছে। কি কথা? যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা ওরা যে চুক্তিনামা কাবাঘরের ভিতরে লাগিয়েছে, ও চাচা সেই চুক্তিনামা পুরাটা আল্লাহ পাকের পাঠানো উই পোকা খেয়ে ছারখার করে দিয়েছে। চুক্তিনামায় আল্লাহ নাম ছাড়া আর কোনো কিছু লেখা নাই। মক্কার কাফেররা তর্ক বিতর্ক চলতেছে যে চুক্তি থাকবে কি থাকবে না। আবু তালেব এই মুহূর্তে হাজির, তিনি এসে বলছে, শোনো শোনো মক্কার কাফেররা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম আমাকে জানিয়েছে তোমরা কাবা ঘরের ভিতরে যে অন্যায় চুক্তিনামা লিখেছ, এই চুক্তিনামা আল্লাহর পাঠানো পোকা সব খেয়ে ফেলেছে আল্লাহর নাম বাদে। আবু তালেব বলছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয় তবে চুক্তি তোমরা ছেড়ে ফেলো। আমি আবু তালেব বলছি যদি চুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না হয় তবে আজকের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমি নিব না, তোমরা যা মন চায় করবা। সবাই সিদ্ধান্ত হলো কাবা ঘরের ভিতরে চুক্তি দেখব কি অবস্থা। এবার যখন কাবার ভিতরে প্রবেশ করলো তাকিয়ে দেখছে সেই চুক্তিনামা পুরাটাই পোকা খেয়ে ফেলেছে, বিস্মিকা শব্দ সহ শুধু আল্লাহুম্মা শব্দটা রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দ বাদে পুরা চুক্তি অন্যায়ের চুক্তি খেয়ে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা গাছের পাতা খেয়েছে, ছাল খেয়েছে, 3টা বছর কষ্ট করেছে। আচ্ছা আল্লাহ কি চাইলে আকাশ থেকে খানা পাঠাতে পারতেন না? আগে কি পাঠান নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ আকাশ থেকে মান্না আর সালওয়া খাবার পাঠিয়েছিলেন। সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বছর